নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন শাস্ত্রের মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া দিয়ে স্থান করে দেবেন। এর মধ্যে একটা হচ্ছে ইমাম ও আদিলুল্লাহ পরামর্শক, দুই নম্বর হচ্ছে ওয়াজু কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ফরজ ওয়াসাব ওয়া নাশরাতে ইবাদাতিল্লাহ। ওই যুবক যে যুবকটা যৌবনকাল আল্লাহর বন্দেগী থেকে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়া দিয়ে স্থান করে দেবেন। وقلبه معلق في المساجد যে ব্যক্তির অন্তর আল্লাহর ঘরের সাথে জুড়ে থাকে, আল্লাহর ঘরের সাথে যার মহব্বত থাকে, আল্লাহ পাক তার আরশে মুআল্লার ছায়া দিয়ে স্থান করে দেবেন। ছোট ছোট রানী যেমন দুই ব্যক্তি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকু আলাইহি, আমাদের মহব্বত হয় আল্লাহর জন্য হবে, আবার কেউ বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহর জন্য একটা ভালোবাসা আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া দিয়ে স্থান দেবেন ইনশাআল্লাহ। এই যে আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাদেরকে মহব্বত করেন, এখানে কোনো টাকা পয়সার সার্থকতা নাই, জমি জমা করে দিতে নাই, আমার ভালোবাসা একমাত্র কার জন্য? আল্লাহ দ্বীনের জন্য। দ্বীনের কথা যারা বলে তাদেরকে আমরা মহব্বত করি, আল্লাহর কথা যারা বলে তাদেরকে আমরা মহব্বত করি, আল্লাহর সাথে যারা দুশ্মনী করে, আল্লাহর বিধানের সাথে যারা তামাশা করে, তাদেরকে আমরা আল্লাহর জন্যই ঘৃণা করি। ঠিক না জোরে বলে? আল্লাহর জন্য তাদেরকে ঘৃণা করি। শুনুন, আমাদের কাছে আপনি ভালোবাসার পাত্র থাকবেন ততক্ষণ আপনি কোরআনের মতো সুন্নাহকে অন্তরে ধারণ করবেন ততক্ষণ, ইসলামকে সাপোর্ট দেবেন যতক্ষণ আপনি আমার মহব্বত ভালোভাবে প্রকাশ করেন ততক্ষণ। যখন থেকে আপনার মধ্যে ইসলামের বিরুদ্ধে অবস্থান দেখব, যখন আমি দেখবো আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করেছেন, যখন আপনি দেখবো আপনি আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, ইসলামী শাসনতন্ত্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করেছেন, তখন আপনি আমার বন্ধু, আপনি আমার বাবা, আপনি আমার দোস্ত, না আপনি আমার পরে কি করেছিলেন সেগুলো দেখা আমাদের সময়। একজন প্রত্যেকটা ইমানদার অন্তরে অপরকে মহব্বত করার এই আমলগুলো হচ্ছে এটাই, আমি আল্লাহর মহব্বতে তাকে ভালোবাসি, সে আল্লাহর বন্ধু যখন হয় সে আমার বন্ধু যখন হয়, সে আল্লাহর শত্রু যখন হবে আমার শত্রু হয়ে যাবে। ঠিক আছে? এভাবে যদি আমাদের থাকতে পারেন, সত্যবাদী ইমানদার ব্যক্তিদেরকে যদি মহব্বত করেন, আমাদের ইমানদার ব্যক্তিদের সাথে আল্লাহ পাক থেকে জান্নাত দিয়ে দিবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল-মারউ মা'a মান আহাব্বা, পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে থাকবে। ও বাকিতে নবী ওয়াই মক্কার মুকাররমাতে একদম খ্যাত বড় ব্যবসায়ী, ও আকারের ব্যবসায়ী, পৃথিবীর বিভিন্ন দেশে তার ব্যবসা ছিল। তার একটা নিয়ম ছিল, সে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ব্যবসা বাণিজ্য করে যখন মক্কার বাজারে আসতো, মক্কাতে আসতো, তখন মক্কার বিশিষ্ট লোকদেরকে বাড়িতে দাওয়াত দিয়ে মেহমানদারি করত। উপাইটা আমি বলি একবার ব্যবসা থেকে সিরিয়া থেকে এসেছে, আসার পরে মক্কার লোকেরা বিশিষ্ট ব্যক্তিদের নামের তালিকা পাঠিয়ে দিতে পারেন, দাওয়াত দিয়েছে। সেসব মক্কার লোকের কাফের, কিন্তু আপনারা বলেন যদি মক্কার লোকেরা বিখ্যাত প্রখ্যাত সম্মানিত ব্যক্তিদের নামের তালিকা বানানো হয়, ওই তালিকার মধ্যে নবীজির নাম থাকার দরকার আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নবুয়্যতি ইজহার হওয়ার পর থেকেই সম্মানিত হয়েছেন না, কিন্তু জন্মলগ্ন থেকেই সম্মানিত। ঠিক কি বলেন? মক্কার মানুষকে আল্লাহ বলেছে, অতি বিশ্বাসী বলেছে, টাকা পয়সা রেখেছে, এই সম্মানটা তার জন্মলগ্ন থেকে, শিশুকাল থেকে অবশ্যই আল্লাহ সম্মানিত বানিয়েছে। সুবহানাল্লাহ। নাবিদের মহব্বত মানে সম্মানিত, আল্লাহ তাকে বানিয়ে দিয়েছে। তুই এতগুলো মানুষের নামে তালিকা পেয়েছে, সেই তালিকা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সে বাদ দিতে পারে না, হুজুরের নামটা রেখেছে। আল্লাহ নবী ও মুশরিকের বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে। হঠাৎ করে পরলোক সরকার শুনবেন, শোনা যাচ্ছে তো? কোন পরলোক সরকার শুনবেন? আল্লাহ নবী উপাইটা আমি ওইদের বাড়িতে দাওয়াত গ্রহণ করে গেলেন, উপস্থিত অসংখ্য মানুষ সামনে বসা, সবার সামনে খাবার পেশ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার দস্তরখানায়, এবার নবী উপস্থিত ভরপুর মানুষদের সামনে উপাইটা আমি ওইকে ডাক দেব, ততক্ষণ
আমি স্পর্শ করবো না যতক্ষণ পর্যন্ত যদি কালিমা করে মুসলমান না হবে। উপায় আমি সবার সামনে বিব্রতকর অবস্থাতে পড়ে গেল। আমার মক্কাতুল মুকাররমার মধ্যে এই একটা তরিয়ত ছিল না, আর মেহমানদের উপর অসম্মানিত হয়। অবশ্য বুঝতে পেরেছে আমি তার দুর্বলতারে হাত দিয়েছি, আমি তার বাড়ি মেহমান, সে কোনোভাবে আমাকে অসম্মানিত করবে না। এটাকে কৌশল বুঝতে বললে তুমি কালিমা ঘোষণা না দিলে আমি তোমার খাবার খাবো না। তোমার বেকায়দায় করে গেল। আমি বলছে মোহাম্মদ আপনি আমার বাড়ি মেহমান, আপনি যদি খাবার ছেড়ে উঠে যান কিংবা না খান এর চেয়ে বলবো লজ্জা আমার জন্য কিছু নেই। আমি বুঝছি সবার সামনে কালিমা ঘোষণা দিয়ে সবার সামনে কালিমা বুঝতে পারবে। এই সংবাদটা এই উকবা ইবনে আবি মুঈতের এক দুষ্ট ছিল। অবস্থানের আরেক জানের দুশমন, তার নাম ছিল উবাই ইবনে খালদ। নাম কি? উবাই ইবনে খালদ। এই উবাই ইবনে খালদ যখন শুনেছে যে উকবা ইবনে আবি মুঈত কালিমা পড়ে ফেলেছে, টেনে করে জয় করেছে, খুব বেশি বন্ধু দেখে নিয়েছে। উকবাকে দেখে উবাই বলছে কি শুনলাম এটা, তুই নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছে, ধর্মান্তরিত হয়ে গেছে, মাত্র ধর্মের মুখে বলে নাকি চুলকানি কেটে দিয়েছ। উকবা ইবনে আবি মুঈত বলেন দোস্ত শোনো, আসলে তো বিষয়টি না, আমি কম থেকে কালিমা পড়িনি, সিচুয়েশনটা এমন হয়ে গেছে আমার বাড়িতে মাসুম অবস্থা। আমি যদি কালিমা না পড়ি তিনি খাবার খান না, খাবার না খেলে আমি বেইজ্জত হই, ইজ্জত রক্ষা করতে গিয়ে কালিমা পড়েছি, আসলে কম থেকে পড়িনি। এবার উবাই ইবনে খালদ বলে এত কথা শুনতে চাই না, তুমি আমার সাথে বন্ধুত্ব ঠিক রাখতে চাও নাকি মুহাম্মদের সাথে বন্ধুত্ব ঠিক রাখতে চাও, কোনটা চাও? উবাই ইবনে খালদের কথা শুনে উবাই ইবনে আবি মুঈত বলছে আমি তোমার সাথে বন্ধুত্ব ঠিক রাখতে চাই। যদি আমার সাথে বন্ধুত্ব ঠিক রাখতে চাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তার কালিমাটা ফিরিয়ে দিয়ে আসবে, আর ফিরিয়ে দিয়ে আসার সময় মুহাম্মদের মুখের মধ্যে থুতু মেরে আসবে। কাফের বন্ধুকে খুশি করতে গিয়া অবস্থা বাড়িতে গেছে, হুজুরের কাছে গিয়ে বলে মুহাম্মদ তোমার কালিমা তোমারে ফিরিয়ে দিলাম, এই কথা বলে মুখ থেকে থুতু বের করে হুজুরের মুখে ঢুকে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত আক্রোশের প্রতি বন্ধ করেন নাই, কিন্তু ধর্মীয় ব্যাপারে যদি কোনো আঘাত এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বর্ণনা করে দিয়েছেন। এমন আচরণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কষ্ট পেলে আর কেন উপকৃত হয়ে গেলেন হুজুর একটা পরিষ্কার করে দিলেন। সেদিন বেশি দূরে নয় যেদিন এই উকবা ইবনে আবি মুঈতের বলা লাঞ্ছিত হয়ে পানির সাথে ঘোরাঘুরি করবে। বন্ধুকে খুশি করতে গিয়ে সে কাজটা করেছে। তার ব্যাপারে এই কোরআন থেকে আল্লাহ আয়াতটা বলেছে সূরা ফুরকানে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 19 নম্বর আয়াত প্রথম পৃষ্ঠার মধ্যে বলেছেন وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا لَقَدْ أَضَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا। কিয়ামতের দিন জালেম وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ নিজের হাতের চামড়া নিজের কামড়ে ছিঁড়ে ফেলবেন, আফসোস করবেন, আহারে আমি সেদিন যদি এই জালেম বন্ধুর সাথে বন্ধুত্ব ঠিক না রেখে রাসূলের সাথে যদি বন্ধুত্ব তাহলে কত না ভালো হতো। আহারে কেমন নিকৃষ্ট মানুষের যদি আমি বন্ধু না বানাতাম তাহলে কত না ভালো হতো। লাকাদ আল্লাহি আনি যিকরি বাদা ইদ জানি, আমার কাছে হেদায়েত আসার পরে সে আমাকে তোমরা বানিয়েছে। বন্ধুত্ব ঠিক রাখতে গিয়ে আমি অবস্থার সাথে সাথে আমি করেছি। আমার ভাইরা যদিও এই আয়াতটা নাযিল হয়েছে বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে, গোটা পৃথিবীর মধ্যে তার ভূমিকা ব্যাপক। কিয়ামতের দিন অসংখ্য মানুষেরা হাসরের ময়দানে এই কথাগুলো আফসোস করবে সেদিন কেন আলেমদের কথা শুনি নাই, কেন ইমানদারদেরকে বন্ধু না বানাইয়া বাপ নাস্তিক কাফির এদেরকে বন্ধু বানিয়েছিলাম। আসমানে বলেন আলো চিৎকার দেবো আসলে
চতুর্দিকে পীর জিল্লাতের